জুলাই 2024 শিক্ষার্থীদের সরকার বিরোধী আন্দোলনে আহত একের পর এক আন্দোলনকারী জড়ো হচ্ছিলেন ধানমন্ডির এক গ্যারেজে। দুই নারী চিকিৎসক সেখানে অস্থায়ী ক্লিনিক গড়ে তাদের চিকিৎসা দিয়েছেন। বিশেষ করে ধানমন্ডি 27 নম্বর এলাকা 18 এবং 19 জুলাই ছিল রীতিমতো রণক্ষেত্র। তখন কোনো হাসপাতালেও চিকিৎসা নেয়ার সুযোগ ছিল না। পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত অনেকে চিকিৎসা নিয়েছেন এই গ্যারেজে। এখানে আসলে মানুষ ভরা ছিল এই জায়গাটা, এই যে ঠিক এই জায়গাটা। এইখানে ওই ট্রিটমেন্ট দিচ্ছিলাম, কেউ ট্রিটমেন্ট নিয়ে আর মানে আমাদেরকে উঠাই দিতে হয়েছে, কারণ নেক্সট পেশেন্ট আসবে বেডের উপরে। হচ্ছে বেডটা, এই বেডের উপরেই মানে বেসিক্যালি আমরা ট্রিটমেন্টটা দিই। তো এদিকে সব আমাদের ফার্স্ট এইডের জিনিসগুলো ছিল, মানে ছড়ানো ছিটানো আর কি, অনেক পেশেন্ট এই অবস্থা। এটা ছিল ফ্রিজ, এই ফ্রিজের মধ্যেই আমাদের ওই যে পানি, জুস, স্যালাইন এগুলো সব কিছুই ছিল আর কি। রীতিশার সঙ্গে ছিলেন আরেক তরুণ চিকিৎসক অর্থী জুকরিফ। রাজপথে একের পর এক আন্দোলনকারীকে আহত হতে দেখে কিছু একটা করার আগ্রহ তীব্র হয় তাদের মাঝেও। কোনো বাধাই তখন বাধা মনে হয়নি। আমি দেখলাম যে কিছু ছাত্র পুলিশের গুলিতে আহত হয়েছে এবং তাদের শরীর গুলিবিদ্ধ, তাদের শরীর থেকে রক্ত আসছে এবং আমি দোতলা থেকে দাঁড়িয়ে সেটা দেখছিলাম। তো দেখার পর আমার যেটা ফিল হলো যে ওরা অনেক বেশি আতঙ্কিত অবস্থায় রয়েছে, ভীতগ্রস্ত অবস্থায়, কিন্তু কোথাও যেতে সাহস করছে না। আমাদের যে পেশাগত দায়িত্ববোধ, আমরা যে ওথ নিয়েছিলাম টু কনসার্ন মাই লাইফ দ্য সার্ভিস অফ হিউম্যানিটি, তো আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছি যে যতগুলো স্টুডেন্ট আহত অবস্থায় রয়েছে তাদেরকে অন্তত আমরা প্রাইমারি যতটুকু সেবা দিতে পারি ততটুকু সেবা দিই। বহুতল ভবনটির সব ফ্ল্যাটের লোকজনই তখন সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন। এক পর্যায়ে পুলিশের লক্ষ্য বস্তুতে পরিণত হয় বাড়িটি। কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয় গ্যারেজে। তা সত্ত্বেও হাল ছাড়েননি চিকিৎসকরা। তখন তারা আহতদেরকে বিভিন্ন বাসায়ও আশ্রয় দেন। একটা হুমকির মুখে তো আমরা পড়েছি, তাও থামি নাই। এবং খুবই মানে 18-19 তারিখ খুবই বেশি ছিল, কারণ আমাদের হেলিকপ্টার মানে হেলিকপ্টার চলছিল রাতের বেলা মাথার উপর দিয়ে, এগুলো সব কিছু মিলায় মানে একটা কেমন সিচুয়েশন ছিল, মানে ওই টাইমে আমি নামছি। জুলাইয়ের সেই আন্দোলন শেষ হয়েছে 1 বছর আগে। তবে ভবনটির অস্থায়ী ক্লিনিকের বেড, ফ্রিজ এখনো আগের মতোই রয়ে গেছে। জুলাইয়ের স্মৃতি এভাবে ধরে রাখতে চান তারা।